والنبيين من بعده. وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه وعنهم على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. بسم الله الرحمن الرحيم. ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল-বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সুরা আফাফ কিতাব, যেটাকে জামিউল বুখারীও বলা হয়, সহিহুল বুখারীও বলা হয়। জামি' এটাও একটা নাওউ মিন আনওয়াইল কুতুবিল হাদিসিয়া, আর সহিহ এটাও নাওউ মিন আনওয়াইল কুতুবিল হাদিসিয়া। সহিহ লফজের একটা ইতলাক তো হয় নফসে হাদিসের উপর, সহিহ ইতলাক হয় শুধু সনদের উপরেও, হাদিসের উপরেও। আবার সহিহ এটা একটা নাওউ মিন আনওয়াইল কুতুবিল হাদিসিয়া, হাদিসের একটা খাস নওয়ের কিতাবের উপরেও সহিহ লফজের ইতলাক হয়। ওই মানাতেই সহিহুল বুখারী বলা হয়। সহিহুল বুখারী মানাহু সহিহুল ইমাম আল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ। সহিহ মানে হলো এমন কিতাবকে বলা হয় যে কিতাবের মধ্যে কোন মুআল্লিফ হাদিস জমা করেন, ওই সকল হাদিস যেগুলা মুআল্লিফের নিকট, মুআল্লিফের ধারণা অনুযায়ী, ওনার তাহকিক অনুযায়ী সকল হাদিসগুলো সিহাতের মেয়াদে উত্তীর্ণ, সেই ধরনের কিতাবকে সহিহ কিতাব বলা হয়। আর জামে বলা হয় ওই কিতাবকে যে কিতাবের মধ্যে বিশেষ নির্বাচিত 8টা মজমুনের হাদিস কমপক্ষে থাকে, সেই কিতাবকে জামে বলা হয়। আমাদের কুতুবে সিত্তার মধ্যে 2টি কিতাব হলো সহিহ, আর বাকি 4টা সহিহ না। সহিহ না হলো কিতাব সহিহ না, তার অর্থ এই না যে বাকি 4টা কিতাবের হাদিস সহিহ না, তা না। কিতাব সহিহ হওয়ার এক অর্থ, হাদিস সহিহ হওয়ার আরেক অর্থ। তো সহিহ 2টা কিতাব হলো সহিহুল বুখারী আর সহিহ মুসলিম। এই 2টা কিতাবই সহিহ। তো 6 কিতাবকে যে একত্রে সিহা সিত্তা বলা হয়, এটা এই হিসাবে বলা হয় না যে 6টা কিতাবের সবগুলাই সহিহ কিতাব, সবগুলাই সহিহ এই হিসাবে নয়। তাহলে সিহা সিত্তা বলা হয় কি হিসাবে? তাগলিবান হিসাবে। যেরকম আবাওয়াইন বলা হয় কাকে? আবাওয়াইন, পিতা মাতা দুইজনকে আবাওয়াইন বলা হয়, অথচ লফজের মানে কি? দুইজন পিতা, তাসনিয়া আবুলের। তো ওখানে এটা হলো আরবির একটা ইস্তেমাল, যেখানে তাগলিব হয়, অর্থাৎ একাধিক মানার লফজকে একটা মানার লফজকে তাসনিয়া অথবা জমার মাধ্যমে ইস্তেমাল করে অন্য মানাকেও তার মধ্যে শামিল করা হয়। এই হিসেবে এটাকে সিহা সিত্তা বলা হয়। কিন্তু আসলে কিতাবগুলোকে একত্রে বলতে চাইলে এর হাকিকি নাম হওয়া উচিত। এটা তো কুতুবে সিত্তা বলা হয়,
মানে কুতুবে সিত্তা বলে। কুতুবে সিত্তা বললে এটা হাকিকত হলো। এর চেয়ে আরো সুন্দর নাম হলো 6 কিতাবকে একসঙ্গে বলা উসুলে সিত্তা। উসুলে সিত্তা মানে কি? উসুলে সিত্তা যদি বলা হয় তাহলে 6টা কিতাবের উপরেই উসুলে সিত্তার নামটা এটা হাকিকত হবে। যেরকম সিহা সিত্তা তো হাকিকত হয়নি, তাকলিব হয়েছে। 2 কিতাব হাকিকাতান সহিহ আর বাকি 4টা তাকলিবান। কিন্তু যদি কিতাবগুলোকে একসঙ্গে 6টাকে কি বলা হয়? উসুলে সিত্তা বলা হয়, তাহলে হাকিকত হবে 6টা কিতাবই মিন কুতুবিল উসুল। কুতুবুল উসুল কাকে বলা হয়? হাদিসের কিতাবের মধ্যে ওই সমস্ত কিতাবকে কুতুবুল উসুল বলা হয় যে সমস্ত কিতাবের মধ্যে মুআল্লিফ তার থেকে নিয়ে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা হাদিসের মুস্তাকিল্লান সনদ বয়ান করেন, সেই সমস্ত কিতাবকে কুতুবুল উসুল বলা হয়। বুঝে আসছে কথা? এই হিসাবে তাহাবী শরীফও মিন কুতুবিল উসুল। এই 6 কিতাবকে একসঙ্গে উসুলে সিত্তা বলাটাই বেশি মনে আছে। বাকি সিহা সিত্তা বলা সহি হয় তাকলিবান। যাই হোক, তো বলতেছিলাম যে আমাদের এই 6 কিতাবের মধ্যে 2টা কিতাব হলো কি সহিহ, আর 2টা হলো জামে। সহিহ কোন 2টা? বুখারী আর মুসলিম। জামে কোন 2টা? বুখারী আর তিরমিজি। অর্থাৎ জামে এবং সহিহ দুটোটা সিফাত মাত্র জমা হয়েছে বুখারীর মধ্যে। মুসলিম শরীফ শুধু সহিহ কিতাব, জামে কিতাব না, জামে মুসলিম না। অনেকের তাহকিক অনুযায়ী, অবশ্য অনেকে আবার মুসলিমকেও জামে বলেছেন। সেই হিসাবে তখন জামে হয়ে যাবে 3টা, বুখারী, মুসলিম, তিরমিজি। ইখতিলাফটা কেন? ইখতিলাফটার কারণ হলো জামে বলা হয় হাদিসের ওই কিতাবকে যার মধ্যে 8টা মজমুনের হাদিস জমা হয়, তার মধ্যে একটা হলো কিতাবুত তাফসীর। সহিহ মুসলিমের মধ্যে কিতাবুত তাফসীরের আলোচনা আছে কিনা, তো এটা দেখলে দেখা যায় যে খুব মুখতাসার কয়েকটা হাদিস আসছে তাফসীরের উপর। কেউ এটাকে মুস্তাকিল একটা বহস হিসেবে গণনা করছে যে অল্প হলেও তো আছে, সেই হিসাবে এটাও যাবে। আর কেউ বলছেন যে এত অল্প কয়েকটা হাদিসের দ্বারা একটা মুস্তাকিল বহসের নিয়াবত হয় না, এই জন্য 8 মজমুন জমা হওয়ার শর্ত পূরণ না হওয়ার কারণে এটা জামে না। যাই হোক, সেটা সহিহুল বুখারী। বুখারী শরীফের যে সমস্ত মাজায়া এবং খুসুসিয়াত, তার মধ্যে একটা তো হলো এই যে এই কিতাবটা জামেও, আমার কিতাবটা সহিহ। এই কিতাবটা শুধু সহিহ না, বরং আসাহুল কুতুবিল হাদিসিয়া, হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে বেশি আসাহ। আসাহ কেন? তাহকিকের দ্বারা দেখা গেছে। তাহকিকের দ্বারা দেখা গেছে যে বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস উল্লেখ করার ক্ষেত্রে যে মেয়ার উনি রক্ষা করেছেন, অন্য কেউ সেই মেয়ার রক্ষা করতে পারে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির এই কিতাব এটা আসাহুল কুতুবিল হাদিসিয়া। তো এটা এই কিতাবের একটা বিশেষ খাসিয়াত। এই কিতাবের আরেকটা খুসুসিয়ত হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে এমন এমন বারিক বিষয়ের অবতারণা করেছেন, এমন এমন সূক্ষ্ম বিষয়ের ইস্তেমবাত এবং ইজতিহাদ করেছেন, যেটা খুব কম ইমামের পক্ষে সম্ভব হয়েছে। মুহাদ্দিসিনদের মধ্যে তো খুবই কম, ফুকাহাদের মধ্যে আছে। ফুকাহারা তো আবার এইভাবে হাদিসান ইস্তেমবাত করেন না। ফুকাহায়ে কেরাম শুধুমাত্র ওই সমস্ত হাদিস থেকে ইস্তেমবাত করেন যেগুলোর তাআল্লুক মানুষের আমালের সাথে, মানুষের
ওই সমস্ত আহাদিস, এটাই হলো ফুকাহাদের মওজুয়ে বহস। কিন্তু মুহাদ্দিসের মওজুয়ে বহস হাদিসের এতবারে আরো ওসিয়া। তারা ফিকহি আবহাসের সাথে মুতাআল্লিক হাদিস নিয়েও মুহাদ্দিসিনগণ কাজ করেন, এবং সব মজমুনের হাদিসই মুহাদ্দিসদের মওজুয়ে বহস। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস থেকে এমন এমন মাসাইল, এমন এমন নুকাত ইস্তেমবাদ করেছেন যেটা অন্য কারো পক্ষে সম্ভব হয়নি। এবং ইমাম বুখারীর এই সমস্ত তাহকিকাত, এই সমস্ত ইজতিহাদাত, ইস্তেমবাদাত, এই সমস্ত নুকাত, এগুলা সব বুখারী শরীফের মধ্যে জমা হয়েছে। এবং এগুলো কোথায় জমা হয়েছে? ইমাম বুখারী এগুলো জমা করছেন কোথায়? এগুলো জমা করেছেন সব তারাজিমে আবওয়াবের মধ্যে। কোথায়? তারাজিমে আবওয়াব। অর্থাৎ পুরো কিতাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে সকল তারাজিম গুলো কায়েম করেছেন বাবের উনওয়ান হিসেবে, এই তারাজিমে আবওয়াব গুলো মূলত এক একটা তরজমাতুল বাব এক একটা ইস্তেমবাদ। এক একটা তরজমাতুল বাব কি? তরজমাতুল বাবের মাথাতে কিছু হাদিস থাকে, ওই হাদিস গুলোকে সামনে রেখে তিনি একটা উনওয়ান কায়েম করেন, শিরোনাম কায়েম করেন। মূলত এই শিরোনামটাই হলো একটা ইস্তেমবাদ, যে এই হাদিসের দ্বারা এই শিরোনামটা বুঝে আসে। এগুলো হলো ইস্তেমবাদ। এই ক্ষেত্রে হাদিসকে সামনে রেখে এমন আনুখা দুর্লভ এমন সূক্ষ্ম বিষয়ের ইমাম বুখারী উনওয়ান কায়েম করেছেন যে এটা আসলেই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির হাদিসের উপর ওনার যে গভীর দৃষ্টি, সূক্ষ্মদর্শিতা, সেটা প্রমাণ পাওয়া যায়। এই জন্য একটা কথা শারহিনদের নিকট এবং উলামায়ে কেরামের নিকট মশহুর, সেটা ফিকহুল বুখারী ফি তারাজিমিহি। ফিকহুল বুখারী ফি তারাজিমিহির অর্থ হলো যে কেউ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির যে ওনার যে তাফাক্কুহ, অর্থাৎ কোরআন এবং হাদিসের উপর যে ইমাম বুখারীর যে গভীর জ্ঞান, সেটা বুঝে আসে ইমাম বুখারীর তারাজিমে আবওয়াব গুলো দেখলে। এবং ইমাম বুখারী ওনার যে তাফাক্কুহের মুজাহারা, এটা পাওয়া যায় কোথায়? তারাজিমে আবওয়াবের মধ্যে। এটা হলো ফিকহুল বুখারী ফি তারাজিমিহির অর্থ। এই জন্য শায়দ দুনিয়াতে এমন কিতাব একটাই বুখারী শরীফ, যার শুধুমাত্র উনওয়ান গুলো নিয়েই এটা উলামায়ে উম্মতের একটা মুস্তাকিল মওজুয়ে বহস হয়ে গেছে। মুস্তাকিল মওজুয়ে বহস শুধু কি? তারাজিমে আবওয়াব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির এই তারাজিমে আবওয়াব নিয়ে কদিমান ওয়া হাদিসান শুররাহে কেরাম, শারহিনগণ, এটা তাদের একটা খুব আলোচনার একটা চমৎকার একটা মওজু থেকেছে। মুস্তাকিল তারাজিমে আবওয়াবের উপর শুরুহাত লেখা হয়েছে। আগেও লিখেছেন শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির একটা রিসালা আছে, আল আবওয়াব ওয়াত তারাজিম নামে, মুখতাসার রিসালা, যার মধ্যে তারাজিমে আবওয়াব সংক্রান্ত কিছু উসুলি বহস আছে। আর পরবর্তীতে হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি এর উপর মুস্তাকিল একটা তাসনিফ লিখেছেন, ওটার নাম আল আবওয়াব ওয়াত তারাজিম। 6 জিলদেও আছে এটা, আবার এক জিলদেও খুব ছোট ছোট অক্ষরে আল আবওয়াব ওয়াত তারাজিম এটা আছে। তো বুখারী শরীফের হল করার জন্য আল আবওয়াব ওয়াত তারাজিম এটা খুবই মুফিদ এক কিতাব। শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার বুখারীর উপর অনেকগুলো কাজ, অনেকগুলো খিদমাত জমা হয়েছে। একটা তো মুস্তাকিল তাসনিফ যেটা বললাম, সেটা হলো বুখারীর উপর ওনার মুস্তাকিল তাসনিফ, এটাই আল আবওয়াব ওয়াত তারাজিম। কিন্তু ওনার আরো কাজ আছে। লামিউদ দারারি, বুখারীর একটা সরা হলো লামিউদ দারারি।
লামিউদ দারারিটা হলো এটা শেখ রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির তাকরীর। দর্সের মধ্যে ওনার আজাল্লে শাগির্দ শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির ওয়ালিদ মাজিদ শেখ ইয়াহইয়া কানজবি রহমতুল্লাহ আলাইহি, উনি শেখ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির দর্সের কিছু নুকাত এবং তাকরীরের কিছু কিছু খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় তিনি নকল ওটার মধ্যে জমা করেছেন। তো এটা জমা করার ওই জমা যেটা করছেন ওটাকে মতন রেখে আবার ওটার মধ্যে সরাহ করেছেন শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। এর নাম হলো লামিউদ দারারি। লামিউদ দারারির মধ্যে আমাদের আকাবিরিনদের মধ্যে তিনজনের ইফাজাত জমা হয়েছে। গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির মূল ইফাজাত ফয়েজ, তারপরে শেখ ইয়াহইয়া কানজবি রহমতুল্লাহ আলাইহির ফয়েজ, এরপর শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির ফয়েজ। বুঝে আসছে? শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির এই আরেকটা লামিউদ দারারির মধ্যেও অনেক বিষয়ের খুব ওজাহাত পাওয়া যায়। আর শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির যে দর্সি তাকরীর, ওটাও তাকরীরে বুখারী নামে উর্দুতে ওটা এক জিলদ ছিল আমাদের জমানায়, পরে আর কোনো জিলদ আসছে কিনা জানি না। ওটা বেশি পরে আর এটা কোনো মানে অন্য ছাপানো হয়নি। অবশ্যই তাকরীর থাকবে, হয়তো সামনে আসতেও পারে বা আসতেও কিনা জানি না। তাকরীরে বুখারী উর্দুতে শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির শেষ দিকের খলিফা ছিলেন শেখ আব্দুল হাফিজ মক্কি রহমতুল্লাহ আলাইহি। উনি এক কাজ করেছেন, উনি ওনার মাথা হাতে ওনার কিয়াদাতে কাজটা হয়েছে। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির বুখারীকে কেন্দ্র করে যতগুলি খিদমত, তিনটা খিদমত জমা হয়েছে। একটা লামিউদ দারারি, একটা আল আবওয়াব ওয়াত তারাজিম, আর একটা হলো ওনার তাকরীরে বুখারী। এই তাকরীরে বুখারীটা উর্দু থেকে আরবি করে তারপরে তিনোটার বিষয়বস্তুকে তাকরার হযফ করে দিয়ে একত্রিত করছেন। সেই কিতাবের নাম হয়েছে আল কানজুল মুতাওয়ারি। আল কানজুল মুতাওয়ারি এটা যদি হাসিল করা যায় তাহলে মোট এই তিনটা কিতাব সামনে চলে আসে। লামিউদ দারারি, আল আবওয়াব ওয়াত তারাজিম, আর শেখ জাকারিয়া রহমতুল্লাহ তাকরীরে বুখারী। বুঝে আসছে কথা? কানজুল মুতাওয়ারিটা এটা অবশ্যই মাদ্রাসায় থাকবে। তো এই কিতাব একটু মুতালা এবং তাআরুফ থাকা দরকার। আমাদের আকাবিরিনদের মধ্যে বুখারী শরীফের উপর আরো কাজ আছে, বড় একটা কাজ আছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ফয়জুল বারী 4 জিলদের। ফয়জুল বারী তো আউয়াল তা আখির পুরা কিতাবেরই সরা, কিন্তু এটা মুসালসাল সরা না। বিভিন্ন জায়গা থেকে যেখানে হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির তাকরীরের খুব তাফসীর ছিল, খুব সুন্দর তাকরীর ছিল, জমা হয়েছে। এটা ওনার একজন আজাল্লে শাগির্দ আল্লামা বদরে আলম মিরাটি রহমতুল্লাহ আলাইহি উনি জমা করছেন। তিনি হযরত শেখ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির আজাল্লে শাগির্দ। কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কাছে উনি কোন এক লেখা আমি পাইছি যে 10 বার পড়ছেন বুখারী। অর্থাৎ প্রত্যেক বছরই হযরত দর্সে বসতেন আর এই কোরআন তাকরীর লিখতেন। বুঝে আসছে কথা? আল ফয়জুল বারী এটা যারা আরবিয়াতের সাথে যাদের মুনাসাবাত আছে তারা বুঝবে। বদরে আলম সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি নিজেও একজন খুব আদিব মানুষ ছিলেন, আর কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কাশ্মীরি ছিলেন। এই কিতাবটাও আমাদের আকাবিরিনদের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সরা ফয়জুল বারী। আর আছে ফজলুল বারী। ফজলুল বারী উর্দুতে এটা শাইখুল ইসলাম শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির তাকরীর দর্সি ইমলাদ। হযরত শাইখুল ইসলাম শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি 10 বছর বুখারী শরীফ পড়েছেন। বুঝছেন? ওনার প্রথম দিকের ছাত্র ছিলেন একজন ফাতাহপুরি, উনিও শেখ
শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির তাকরীর নকল করছিলেন। আর শেখুল ইসলাম শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি 10 বছরের দর্সের শেষ বছরের ছাত্র ছিলেন আমাদের হযরত শেখুল হাদিস আল্লামা আজিজুর রহমতুল্লাহ আলাইহি। উনি যখন শেষ বছর শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির কাছে পড়তে যান, এটা বড় একটা মুফাসসার ওয়াকিয়া, এবং এই ওয়াকিয়ার মধ্যেও অনেক আজীব অনেক বিষয় আছে যেগুলো আমাদের জন্য অনেক বেশি শিক্ষণীয় বিষয়। তো সব শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির কাছে যখন আমাদের শেখ পড়তে যান, তখন জামিয়া ইসলামিয়া ডাভেল মাদ্রাসায় হযরত শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি উনি তখন শেখুল হাদিস পড়তে গেছেন। পড়তে গিয়ে আগে গেছেন, রমজানে গেছেন, গিয়ে পরিচয় হয়েছেন, থাকছেন হযরতের কাছে, এবং চিঠি নিয়ে গেছিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের পক্ষ থেকে। তো যার এবং আগে থেকে এখান থেকে পড়ে গেছেন হযরত মাওলানা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহের কাছে। তো ওনাদের একটা পরিচয় সূত্রে শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহের কাছে গেছেন। যাওয়ার কারণে প্রথমেই হযরতের খাস তাওয়াজ্জুহ পাইছেন, এবং যে শুধু বুখারী শরীফ পড়ার জন্যই গেছিলেন। একটা বছর এর আগে দাওরা হাদিস পড়ছেন, বুখারী তিরমিজি সব কিতাবই পড়ছেন। এরপরে আবার সফর করছেন শুধু কিসের জন্য? শুধু বুখারী শরীফ পড়ার জন্য। কার কাছে? শাইখুল ইসলাম শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহর কাছে। যে সবকিছু যখন বলছেন, হযরত শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি তখন একটা কথা বলছিলেন, बहुत अच्छा हुआ कि तुम इस साल आए हो, मैंने इससे पहले 10 साल बुखारी पढ़ाया और इस साल इरादा है मेरा कि मैं 10 साल का मजमूआ इस साल में पढ़ा दूं, और शायद यही मेरा आखिरी पढ़ाना होगा। 10 বছর যা পড়াইছি সবটাই বছর একসাথে পড়াবো, এবং সম্ভবত এটাই হবে আমার জীবনের শেষ বুখারীর দর্স। এবং ওয়াকিই সেটাই হয়েছে। এরপরে আর হযরত হায়াতে ছিলেন আরো দীর্ঘ সময়, কিন্তু আর বুখারী শরীফ পড়ানো হয়নি। কেন হয় নাই? আন্দোলনের কারণে। তখন পাকিস্তান আন্দোলনে হযরত জানায় গেলেন ব্যাপকভাবে পাকিস্তান আদায় করতে হবে, স্বাধীন করতে হবে দেশ, একটা ইসলামী হুকুমত কায়েম করতে হবে। এই করতে গিয়ে অন্য সমস্ত কাজ মওকুফ, এই কাজ চলছে। তো ওই বছর হযরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির কাছে পড়ছেন। যখন পড়তেন তখন তাকরীর লিখতেন। হযরত লক্ষ্য করছেন যে তাকরীর লেখে সে। কয়েকদিন পরে বলছে যে মিয়া আজিজুল হক, তুমি क्या लिखते हो मुझे दिखाना, তুমি আমাকে দেখাইবা কি লিখছো। সময় নিয়েছেন যে হযরত আমাকে 2 দিন সময় দেন, আমি এটাকে একটু পরিষ্কার করে সুন্দর করে লিখে তারপরে দেখাই আপনাকে। তারপরে 2-3 দিন যা কয়েকদিনের দর্শে যা তাকরীর লেখা হয়েছে পুরোটাকে একেবারে করে সুন্দর করে পরিষ্কার করে লিখে হযরতের কাছে জমা দিয়েছেন। আমরা আমাদের হযরত শাইখের জুবানি শুনেছি, হযরত শাইখ যখন এটা ওনার কাছে জমা দিয়েছেন, তো তিনি হেলান দিয়ে বসে পড়তেছিলেন। অনেকক্ষণ পড়ার পরে মানে এতই চমৎকৃত হয়েছেন, সোজা হয়ে বসে গেছেন। বসে বলছেন, হযরত একজন খাদেম ছিল, ওনার নাম শাব্বির। মিয়া শাব্বির দেখা कि बोले अजीजुल हक ने मेरे तकरीर को হুবহু কলমবন্দ कर दिया। এটা হযরত খুবই চমৎকৃত হলেন। তারপরে হযরত বললেন আরেকটা কথা, শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির ওনার জিন্দেগীর সবচেয়ে বড় কারনামা হলো ফাতহুল মুলহিম, শরহ সহিহ মুসলিম। ফাতহুল মুলহিম পড়া চাই। ফাতহুল মুলহিম অবশ্যই পড়া উচিত। ফাতহুল মুলহিমের মুকদ্দমাটাও পড়া উচিত। মুকদ্দমা ফাতহুল মুলহিম উলুমুল হাদিসের উপর
মোটামুটি একটা ভালো ধারণা নেওয়ার জন্য। এটা আমাদের মুতাদাবিল যে সমস্ত শুরুহাত আছে সেই সমস্ত শুরুহাতের মধ্যে ফাতহুল মুলহিমটা এবং ফাতহুল মুলহিমের মুকদ্দমাটা এটা খুব মুফিদ। তো এই ফাতহুল মুলহিম যদিও হয়তো শেষ করতে পারেন নাই, মুসলিম জিলদে আউয়ালের শেষ হয়েছে ফাতহুল মুলহিমে। তো হযরত বলছেন যে আমি তো মুসলিম শরীফের সরা লিখছি, ফাতহুল মুলহিম লিখতেছি, বুখারী শরীফের সরা লেখারও ইচ্ছা ছিল আমার, কিন্তু তুমি যেভাবে কলম বন্ধ করছো তো এটা দিয়েই আমার বুখারীর সরার কাজ হয়ে যাবে, আমার আর লিখতে হবে না। এরপরে হযরত তো সারা বছর পড়াইছেন স্বাভাবিকভাবে, আগেই তো বলছেন 10 বছরের মজমুয়া পড়াইবেন এবং এটাই হবে ওনার কি শেষ পড়ানো, এই কারণে ভালো করে পড়াইছেন। আর যখন এরকম তাকরীর জমা হইতেছে এটা দেখছেন, আরো সুন্দর করে ইহতিমামের সাথে পড়াইছেন এবং এই পূর্ণ তাকরীর হযরত শাইখ রাহমাতুল্লাহ আলাইহি সারা বছর জমা করছেন। জমা করার পরে জন্য নিজের বাসায় রেখে দিয়েছেন। তোমার ছুটি নেই, তুমি আরো 1 বছর থাকতে হবে আমার কাছে। 1 বছর থাকছেন কেন? হযরত আরেকজন কাতেবকে বেতন দিয়ে রাখছে যে এই মাওলানা আজিজুল হক সাহেব মাওলানা আজিজুল হকের এই খাতা তুমি নকল করে রাখো, কেন তো সরা হযরত বুখারীর। পরে 1 বছর সেই নাকেল কাতেব ওই খাতা থেকে কি করছে, নকল করছে একটা কপি, আর শাইখ একটা যেটার মধ্যে হযরত শাইখ রাহমাতুল্লাহ আলাইহি নিজের সম্পাদনা করা ওটা দিয়ে দিয়েছে। 1 বছর পরে উনি এটা নিয়ে ফিরে আসছেন। বুঝে আসছে কথা? এই 1 বছর শাইখুল ইসলাম রহমতুল্লাহ বাসায় থাকতেন আর একসাথে খানা খাইতেন হযরতের সাথে। হযরতের বাসা ছিল দেওবন্দ মাদ্রাসার পাশে। ওই সময় দারুল দেওবন্দে দাওরায়ে তাফসীর করছেন এবং কখনো কখনো হযরত মাদানী রহমতুল্লাহ দর্শে বসতেন। আচ্ছা, ওই কিতাবটার নাম, ওই সরাটার নাম আমাদের কাছে শাইখ রাহমাতুল্লাহ যখন লিখছেন, আমাদের কাছে তার মূল কপি আছে এখনো। ওটার নাম ছিল জুদুল বারী। কি নাম ছিল? জুদুল বারী রয়ে গেছে এখানে। আর হযরতের কাছে যে এটার কি আরেকটা কপি লেখা রাখছিলেন। হযরত তো পরে পাকিস্তান আন্দোলন করে পাকিস্তান হাসিল করলেন, তখন হিজরত করলেন হিন্দুস্তান থেকে কোথায়, পাকিস্তানে। হিজরত করার পরে হযরতের হায়াত আর খুব বেশি দীর্ঘায়িত হয়নি, হযরতের ইন্তেকাল হয়ে গেছে। হযরতের কোনো আওলাদ ছিল না, তো ওই ইলমি মিরাস ওটা ওইভাবে রয়ে গেছে। ওটা দীর্ঘদিন পরে পাকিস্তানের একজন আলেম, নাম হলো মাওলানা ফজলুর রহমান, মাওলানা আব্দুর রহমান, সেই আব্দুর রহমান সাহেব উনি যে কোনো ভাবে সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আহলিয়ার কাছ থেকে ওই তাকরীরটাকে হাসিল করছেন। উনি একজন আবার কুতুবখানার মালিকও ছিলেন, আলেমও ছিলেন, আবার কুতুবখানাও চালাইতেন, লাইব্রেরি ধ্বংস ছিল না। তো উনি সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আহলিয়ার কাছ থেকে ওইটা নিয়ে তারপরে ওটাকে তরতিব দিয়ে ওটার নাম পরিবর্তন করে নাম রাখছে ফজলুল বারী। ফজলুল বারীর 2 খণ্ড ছাপা হয়েছে। ছাপা হওয়ার পরে আল্লাহর কি ফয়সালা, মাওলানা আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। ওনার আওলাদদের মধ্যে কেউ আলেম ছিল না। বুঝে আসছে? ওনার ওই খাতা যেটা সাব্বির ওসমান ওই কাজী আব্দুর রহমান সাহেবের 2 বিবি ছিল। ওনার ছোট বিবির কাছে মাহফুজ ছিল। ছোট বিবিটাকে এমন ভাবে গোপন রাখছে যাতে বড় পরিবারে কেউ জানতে না পারে। কেন জানতে পারলে এটা নিয়ে কি হবে, একটা সম্পদ, অমূল্য সম্পদ, মূল্য আছে। এখন পরিবারের লোকজনের থেকে যদি কোনো জিনিস গোপন করতে হয় সেটা কেমন গোপন করতে হয়, এমনই গোপন হয়েছে দুনিয়ার কোন মানুষ আর কি খবরই পায় নাই। এইভাবে চলে গেছে
একটা অনেক লম্বা সময়, বুঝে আসছে। এরপরে আমাদের পরিবারের একজন সদস্য, আমার এক ভাগিনা, শাইখের নাতি মৌলানা মুফতি সাঈদ আহমদ সাহেব, বাংলাদেশ থেকে দৌরা ফারেক হয়ে তাকাসুস করে আবার পাকিস্তান গেছে কি করতে, তাকাসুস করতে ইফতার। তো সে তখন আলোচনাও করে গেছে এবং তার ওইটা খুঁজে বের করবে ওই কিতাব কোথায় আছে। তো খুঁজতে খুঁজতে মৌলানা আব্দুর রহমান সাহেবের ওখানে গেছে, যে দেখছে যে ওনার লাইব্রেরি আছে কিন্তু ওনার কোনো এরকম হদিস নেই, আওলাদরা অন্য কোনো ইতি করে, লম্বা ইতিহাস খুঁজতে 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 পরে ওনার ওই পরিবারের সন্ধান পাওয়া গেছে। পরে ওনার কাছে জিজ্ঞাসা করা হয়েছে এরকম কিছু আছে কিনা। তো বলছে কে তুমি, আগে কও। আগে যাচাই করছে যে ওরে দিলে পর পরিবারের লোকজন আবার জানবে কিনা। পরে নিশ্চিত হয়েছে যে না, এটা পাকিস্তানের লোক না, এর কাছে যদি মুআমালা করা হয় এটা পাকিস্তান থেকে বাংলাদেশ চলে যাবে, এই দেশে এটার কোনো কি হবে না, খোঁজ খবর হবে না। এরপরে সেটা ওনার কাছ থেকে আবার হাসিল করা হয়েছে, হাসিল করে তারপরে ওটার উপরে আবার আরেক খণ্ডের কাজ করে তৃতীয় খণ্ড ছাপা হয়েছে। যখন তৃতীয় খণ্ড ছাপা হয় ওটার নাম আর পরিবর্তন করা হয়নি, জুদুল বারি রাখা হয়নি, যেহেতু ফজলুল বারি নামে পরিচিত হয়ে গেছে, ফজলুল বারি নামে কি করা হয়েছে, তৃতীয় খণ্ড সাহায্য করা হয়েছে। অবশিষ্ট আরো 2-3 খণ্ড আছে, ওগুলো এখনো কাজ শেষ হয়নি, দোয়া করে যেন শেষ হয়ে যায়। ফজলুল বারির মুতালার দ্বারা বোঝা যায়, বিশেষ করে শুরুর দিকের বহসগুলিতে সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ যে এক একটা বহস বিমা লাহা ওয়া মা আলাইহা এমন তফসিলি বহস করেছেন যে ওইটার একেবারে কথা খাল সে বাল সে খাল উতার লিয়া, উর্দুতে বলে বাল সে খাল, মানে কি পশমের চামড়া খুলে ফেলছে, বুঝে নাই, পশমের চামড়া, পশমের চামড়া বুঝো তো। এত লম্বা যে বহসটা করছেন সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ এই কিতাবুল ঈমানের মাসাইলগুলি হল করার জন্য, এর চেয়ে মুফাসসাল এবং এর চেয়ে বাস্তব তাফসীল কালাম আর কোনো কারণ নজরে পড়ে না। এই কথাগুলি কেন বললাম, আমাদের আকাবিরিনদের যে সমস্ত খিদমাত, এই খিদমাতগুলির সাথে তাআরুফ করা দেওয়ার জন্য, যে দাওরা হাদিসের ছাত্ররা যারা পড়াশোনা করবে। এমনিতে তো বুখারী শরীফের 2টা শরহ একেবারে মকবুল আম, খুব মশহুর, একটা হলো ফাতহুল বারি আর একটা হলো উমদাতুল কারি, আর এর পাশাপাশি আছে ইরশাদুস সারি কাসতাল্লানী রাহমাতুল্লাহ আলাইহি, সেগুলো আছে। ফাতহুল বারি আর উমদাতুল কারি তো অবশ্যই মুতালার মধ্যে থাকা চাই। ফাতহুল বারি এটা হলো বুখারী শরীফের সবচেয়ে উমদা শরহ, সবচেয়ে মানে 1 নম্বর শরহ হলো ফাতহুল বারি। বাকি ফাতহুল বারি যেহেতু ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উনি মাযহাবান ফিকহে শাফিঈর অনুসারী, এই জন্য আমরা যারা আহনাফ অনেক জায়গায় তাহকিকের মধ্যে আমাদের সমস্যা হয়। তো ওইসব জায়গাগুলিতে আবার হল করছেন উমদাতুল কারির মধ্যে আল্লাহ বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ, উনি আবার হানাফি। তো এই 2 শরহ কাদিমান আর হলো এই আমাদের আকাবিরিনদের যে সমস্ত শুরুহাত, তার মধ্যে ফয়জুল বারি, তারপরে আল-আবওয়াব তারাজিম, লামিউদ দারারি, তারপরে ফজলুল বারি, এই সমস্ত শুরুহাতের সাথে আমাদের তালাবাদের তাআরুফ থাকা উচিত। এগুলোর তাআরুফের জন্য তো আরবিতে পড়াশোনার একটা আদত থাকতে হবে, উর্দুর সাথে একটা মুনাসাবাত থাকতে হবে। বুঝার কথা করতে বই গেলাম। সহিহুল বুখারী আর জামিউল বুখারী, বুখারী শরীফের ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই কিতাবের যে সমস্ত খুসুসিয়াত এবং মাযায়া, সেই সমস্ত খুসুসিয়াতের মধ্যে একটা হলো যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বারিক সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ইস্তেমবাদ করেন হাদিস থেকে। ইস্তেমবাদটা কিভাবে করেন?
হাদিস জিকির করেন আর এই হাদিসের উপর একটা অনওয়ান কায়েম করেন। ওই অনওয়ানটাই হলো হাদিস থেকে মুস্তামবাদ। ওই অনওয়ানটাই হাদিস থেকে মুস্তামবাদ। এবং এই সকল অনওয়ান গুলো ইমাম বুখারী শরীফের একটা আহাম মওযু। এখান থেকে আসছিল কথা যে এতটাই আহাম মওযু যে শায়াদ দুনিয়াতে একমাত্র কিতাব যেই কিতাবের শুধু শিরোনামের উপর এত বহস এবং এত কাজ হয়েছে, এত ইলমি খিদমাত হয়েছে শুধুমাত্র কিসের উপর? শিরোনাম। পুরা বাকি কিতাব তো আছেই, এটার উপর শুরু হাত হয়েছে, শুধু অনওয়ানের উপরেই এই সমস্ত খিদমাত করেছে যে আল আবওয়াব তারাজিম শিরোনামে। তো এটাও একটা বিষয় বুখারী শরীফ হল করার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো বুখারী শরীফের অনওয়ান গুলো, তারাজিমে আবওয়াব গুলোকে হল করা। তারাজিমে আবওয়াব গুলো হল করার জন্য আল আবওয়াব তারাজিমটা খুবই মুফিদ এক কিতাব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি যে কি ধরনের বারিক বিনি সূক্ষ্মদর্শিতার প্রমাণ রেখেছেন তার ছোট্ট একটা নিদর্শন হলো ওনার কিতাবের ইবতিদা। ওনার কিতাবের সূচনাটাই একটা ব্যতিক্রমী সূচনা হয়েছে। এটা অন্যান্য কিতাব তোমরা ইতিমধ্যে শুরু করছো, সবগুলো কিতাব খুলে দেখো। সহিহ মুসলিম শুরু হয়েছে কিতাবুল ঈমান দিয়ে, তিরমিজি শুরু হয়েছে কিতাবুত তাহারা দিয়ে। আমভাবে যারা মজমুনের একেবারে কিতাব জমা করেন, কেউ কিতাবুল ঈমান দ্বারা শুরু করেন আর কেউ কিতাবুত তাহারা দ্বারা শুরু করেন। কিতাবুল ঈমান দ্বারা কেন শুরু করেন? ঈমানুল আসলুল উসুল, ঈমান না থাকলে আমলের কোনো দাম আছে? এই জন্য ঈমান দ্বারা কি করেন? কিতাব। আচ্ছা, কিতাবুত তাহারা দ্বারা কেন শুরু করেন? এই কিতাব তো মুসলমানের জন্য লেখা হয়েছে, তো মুসলমানের তো ঈমান আছে। এখন মুসলমানের জন্য যেহেতু কিতাব লেখা হয়েছে, তো মুসলমানের সর্বপ্রথম জরুরি আমল কি? নামাজ। নামাজ যে পড়বে, নামাজের মওকুফ আলাইহি কি? তাহারা। এই জন্য তাহারাদের দ্বারা আমরা কিতাব শুরু করি। তুই তো বুঝে গেল ঈমান দ্বারা কেন শুরু করা হয়, তাহারাদের দ্বারা কেন শুরু করা হয়। কিন্তু ব্যতিক্রমী ইবতিদা হয়েছে সহিহ বুখারীর। না কিতাবুল ঈমানের দ্বারা শুরু হয়েছে, না কিতাবুত তাহারার দ্বারা শুরু হয়েছে, বলকে শুরু হয়েছে ওহীর আলোচনার দ্বারা। তো ওহীর আলোচনার দ্বারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ কিতাব শুরু করলেন, কারণটা কি? এটা কেন এই ব্যতিক্রম করলেন উনি? এই জায়গাটাই হলো ইমাম বুখারীর অনন্যতা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যে ওনার যে দৃষ্টির যে গভীরতা অন্য সকলের চেয়ে, এই জায়গাটাই এটাতে প্রমাণ হয়, শুরুতেই প্রমাণ হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির তারতিবের উনি যে ঈমানের আগে ওহীর আলোচনাকে মুকদ্দম করলেন, সেটার ওয়াজহ হলো এই যে ভাই আমল বলো, তাহারাত বলো, ঈমান বলো, এই সবই তো হলো দ্বীন এবং শরীয়তেরই হিস্সা, তাই না? সব কিসের হিস্সা? ইসলাম বলো, দ্বীন, ইসলামের হিস্সা এগুলো। দ্বীন এবং ইসলামের অন্তর্ভুক্ত বিষয়। আর দ্বীন এবং ইসলাম কাকে বলে? দ্বীন এবং ইসলাম তো বলা হয় আল্লাহর পক্ষ থেকে আগত পয়গম্বরের নিকট যে সমস্ত হেদায়াত, এটারই খোলাসা হলো দ্বীন। তো দ্বীন নাজিল হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কার জন্য নাজিল হয়েছে? দুনিয়ার মানুষের জন্য। দুনিয়ার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে দ্বীন নাজিল হলো। তো নাজিল হলো কিভাবে দুনিয়ার মানুষের কাছে? পয়গম্বরের মাধ্যমে, নবীর মাধ্যমে। নবীর কাছে আসছে আগে। তো নবীর কাছে যে আসলো আল্লাহর পক্ষ থেকে, আমি এক গল্প বলি যে তোমার আমাদের এক বুজুর্গ ছিলেন, মোবাইল তো এত ব্যবহার করে না, ফলাফলের মতো এত বুঝেও না, তাই না? যত ছোট মোবাইলের ব্যাপারে তত এক্সপার্ট, একেবারে কায়দায় খুললি। এই যারা মোবাইল ব্যবহার করে এরা যা না বুঝে
আর পোলাপানের কাছে দিলে, বাচ্চাদের কাছে দিলে, এটা বয়স 5 বছর, মোবাইলের মাস্টার। মোবাইলে একেবারে তো লক করা, কোথেকে যেন পাসওয়ার্ড আবিষ্কার করে 5 বছরের পোলাপান এই মোবাইল পাসওয়ার্ড করে তারপরে চালাতে শুরু করে। তো যাই হোক, তো হুজুর মোবাইলে ফোন করছে, এখন অপর প্রান্তের মোবাইলও বন্ধ। বন্ধ হলে কি কয়, দ্য নাম্বার ইউ আর কলিং ইজ নট অ্যাভেলেবল নাও, আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, দয়া করে একটু পরে আবার ডায়াল করুন। তো বলে অ্যাকসেন্টলি, হুজুর কয় তো ভাই বেরি ওই অনেক জরুরি দরকার, হ্যাঁ তুই কথা বেশ না। হুজুর যতই ওই খালি একই গল্প গেতেছে যে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না, দুঃখিত, এই মুহূর্তে সংযোগ দেওয়া অনেক জরুরি কথা, এখনই বলতে হবে আমার, দুঃখিত, এই মুহূর্তে সংযোগ দেওয়া আমার এখনই দরকার, তুই এখন সংযোগ। হুজুর যতই রাখবো, হুজুরের কথাটা কি ওই পারে পৌঁছবে? কেন পৌঁছবে না? আসলে সংযোগ কায়েম হয়নি, কারণ ওই পাশে মোবাইল ওটা কি বন্ধ আছে। বন্ধ থাকার কারণে এখান থেকে আপনি যতই কথা বলেন অপর প্রান্তে যাবেন। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কথা, মনের ভাব, হেদায়াত, রাহনুমাই যাই দিতে চান, সেগুলো ওই প্রান্তে পৌঁছতে হলে আগে রাবেতা কায়েম হতে হবে। কি হবে? আগে তুমি কল করবা, ডায়াল হবে, রিং হবে, রিসিভ হবে। রিসিভ যখন হয়ে যাবে তখন রাবেতা কায়েম হয়ে যাবে। এরপরে তুমি ঘন্টার পরে ঘন্টা তুমি যা বলবা সব অপর প্রান্তে পৌঁছবে। তো রাবেতাটা হলো মওকুফ আলাইহি। রাবেতাটা কি মওকুফ আলাইহি, হেদায়াত গুলো হলো মওকুফ। রাবেতাটা হলো আগে সংযোগ স্থাপন হইতে হবে, তারপরে তোমার সমস্ত কথা যাবে। সংযোগ স্থাপিত না হলে কোনো কথাই যাবে না, যতই কান্দাকাটি করো। তো ঠিক রাবেতা যেরকম মওকুফ আলাইহি, হেদায়াত হলো মওকুফ, আর মওকুফ আলাইহি মুকদ্দম হয় না মওকুফ মুকদ্দম হয়? মওকুফ আলাইহি মুকদ্দম হয়। তো পুরা শরিয়ত, দ্বীনে ইসলাম, এটা হলো হেদায়াত, এটা হলো মওকুফ, আর ওয়াহি এটা হলো মওকুফ আলাইহি। কারণ ওয়াহি হলো রাবেতার নাম। আর রাবিতাতু বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলদের মধ্যবর্তী রাবেতার নাম কি? ওয়াহি। সুতরাং রাবেতা মুকদ্দম, রাবেতা মওকুফ আলাইহি, দ্বীন এবং শরিয়তে ইলাহিয়া এটা হলো মওকুফ। তো আর মওকুফ এবং মওকুফ আলাইহির মধ্যে রুতবাতান মুকদ্দম কোনটা? মওকুফ আলাইহি। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি এটাই সাবিত করলেন যে তাহারাত বলো, ঈমান বলো, সবগুলোর চেয়ে ওয়াহিটা হলো মুকদ্দম। ওয়াহি যদি সাবিত হয় তারপরে ঈমান সাবিত হবে, ওয়াহি সাবিত হলে তাহারাত সাবিত হবে। ওয়াহি যতক্ষণ পর্যন্ত কায়েম এবং সাবিত না হইতেছে ততক্ষণ পর্যন্ত দ্বীন এবং শরীয়তের এক হরফও সাবিত হবে না। হবে? ওয়াহি ছাড়া এই দ্বীনের এক হরফ সাবিত হয়? ওয়াহি ছাড়া এই দ্বীন এবং দ্বীনে সামাবিয়ার একটা হরফ, একটা হুকুম তো পরের কথা, এক হুকুম তো পরের কথা, একটা হরফও সাবিত হবে না। তো এই জন্য আগে ওয়াহি সাবিত হইতে হবে। ওয়াহি সাবিত হয়ে গেলে তারপরে ওয়াহির উপর বিনা করে, ওয়াহির উপর নির্ভর করে পুরা দ্বীন এবং পুরা শরীয়ত সাবিত হবে। এই যে সূক্ষ্ম দৃষ্টিটা, এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, এবং ইমাম বুখারী এই জন্যই কিতাবুল ওয়াহিকে মুকদ্দম করেছেন। বুঝা গেছে কথা? বাস আজকের আলোচনা আমি কথা এতটুকুই বলবো আপনার। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়টাই যারা বুখারী শরীফ পড়বে, বুখারী শরীফকে সুন্দরভাবে পড়ার জন্য এটা খুব জরুরি। ইমাম বুখারী তরজমাতুল বাবটা কি কায়েম করলেন, কেন কায়েম করলেন, এখানে তিনি কি বুঝাইতে চাচ্ছেন, কি শিখাইতে চাচ্ছেন, এই ইস্তেমবাদ গুলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই ইস্তেমবাদ, এই ইজতিহাদ গুলোকে বোঝাটা, এটা হলো বুখারী শরীফকে হল করার একটা অন্যতম
গুরুত্বপূর্ণ একটা মাকসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কামিয়াবি দান করেন। সবাই তাহকিকাতের সাথে, কুতুবের দিকে মুরাজাআতের মাধ্যমে কুতুবে সিত্তা সহ অন্যান্য কিতাব গ্রহণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ইলম নাফি নসিব করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদada খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া zinata আরশিহি ওয়া midada কালিমাতিহি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. إله العالمين رب العالمين أي الله تعليم এবং তাআল্লুমের এই সিলসিলাকে আপনি কবুল করুন। আয় আল্লাহ, আপনার হাবিবের জুবানে খায়রিয়াতের যে মাকাম তালিম কোরআন, তাআল্লুমে কোরআনের জন্য হয়েছে, আয় আল্লাহ সেই মাকামের ফজল, সেই মাকামের খায়ের, সেই মাকামের পরিপূর্ণ বরকত আমাদেরকে নসিব ফরমান। ইলাহুল আলামিন জামিয়াতুল মানহালকে আপনি কবুল করুন। তালিম, তারবিয়াত, তামির, মালিয়াত সব দিক থেকে আল্লাহ তাআলা উন্নতি দান করুন। সমস্ত হাওয়াইজকে গায়বের খাজানা থেকে আপনি পূরণ করেন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন আমাদের সকল তালিবুল ইলম বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন মায়ের কোল থেকে একত্রিত হয়েছেন। অভিভাবকরা, পিতামাতারা বড় আশা নিয়ে, স্বপ্ন নিয়ে তাদেরকে পাঠিয়েছেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে বাবা মায়ের চোখের শীতলতা, অন্তরের প্রশান্তি বানিয়ে দিন। আয় আল্লাহ, দুনিয়াতে তাদের ইজ্জতের বায়েস, আখিরাতে নাজাতের জরিয়া হিসেবে কবুল ফরমান। ইলাহুল আলামিন রব্বুল আলামিন ইলম নাফি নসিব করেন, ইলম লাদুন্নি নসিব করেন। আয় আল্লাহ, আমলে মুতাকাব্বালের তৌফিক নসিব করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.